গল্পের শিরোনাম কবরের প্রথম রাত। রাত গভীর, শহরের সব আলো নিভে গেছে। কবরস্থানে শুনশান নীরবতা। শুধু মাঝে মাঝে শোনা যায় কুকুরের হালকা কান্নার মতো ডাক। এমন এক রাতে একটি নতুন কবরে নামানো হল একজন মানুষকে। নাম ছিল তার রহমান। রহমান ছিলেন একজন সাধারণ মানুষ। দুনিয়ার চাকচিক্য, টাকা, ব্যবসা সব ছিল তার কাছে, কিন্তু নামাজে ছিল গাফেল। কোরআনের শব্দ কখনো ছুঁয়েই দেখেনি। গরিবকে দেখলে মুখ ফিরিয়ে নিত। মৃত্যুর আগের রাতেও বন্ধুদের সাথে আড্ডা, হাসি, গান এসবেই ছিল ব্যস্ত। কেউ তাকে মনে করিয়ে দেয়নি মৃত্যু আসবে হঠাৎ করে, তখন কোনো ব্যবসা, বন্ধু পাশে থাকবে না। মৃত্যু তাকে একরকম হঠাৎই নিয়ে গেল। হৃৎস্পন্দন বন্ধ, চোখ বন্ধ, নিঃশ্বাস নেই। পরদিন দুপুরে তাকে নামানো হলো কবরে। রাত গভীর, শহরের সব আলো নিভে গেছে। কবরস্থানে শুনশান নীরবতা। শুধু মাঝে মাঝে শোনা যায় কুকুরের হালকা কান্নার মতো ডাক। কবর চাপা দেবার পর লোকজন ফিরে যায়। রহমান তখন একা, অন্ধকার, নিঃসঙ্গ। হঠাৎ সে অনুভব করল কেউ একজন আসছে। দেখল দুজন ভয়ঙ্কর চেহারার ফেরেশতা, মুনকার ও নাকির। তাদের চোখ যেন আগুনের মতো জ্বলছে, আওয়াজ বজ্রের মতো। তারা জিজ্ঞাসা করল, তোমার রব কে? রহমান থমকে গেল। জীবনে কখনো আল্লাহর নাম জানলেও চিনে ওঠেনি, জবাব দিতে পারল না। তোমার ধর্ম কি? সে চুপ, কণ্ঠ শুকিয়ে গেছে। তোমার নবীকে? রহমান কাঁপছে। মনে পড়ছে শুধু দুনিয়ার গান, সিরিয়াল আর ফেসবুক রিল। অবশেষে কবর চেপে এলো তার উপর। মাটি এমনভাবে চেপে ধরল যেন হাড় ভেঙে যাচ্ছে। অন্ধকারের ভিতর থেকে শুরু হল আতঙ্ক, ব্যথা এবং অপেক্ষা কিয়ামতের দিনের। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প কোনো কল্পনা নয়, বরং কুরআন ও হাদিসের আলোকে সত্য চিত্র। একদিন আমিও যাব, আপনি যাবেন। কবর হবে সবার জন্য সত্য, একা, অন্ধকার, হিসাবের শুরু। তাই এখনই ফিরে আসুন আল্লাহর দিকে। নামাজ পড়ুন, কুরআন পড়ুন, গুনাহ থেকে দূরে থাকুন। মৃত্যুর আগে মৃত্যু স্মরণ করুন, কারণ কবরের প্রথম রাত কারো জন্য শান্তির বাগান, আবার কারো জন্য জাহান্নামের